হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি মৈনাক আর তোমরা দেখছো মৈনাক এক্সপ্লেন্ড ইউটিউব চ্যানেল। তো আজকে এই ভিডিওতে আমি দুটো ট্রেলার নিয়ে কথা বলবো। একটা হলো হইচইয়ের আপকামিং সিরিজ ফেলুদার গোয়েন্দাগিরির সিজন 2 ভূস্বর্গ ভয়ঙ্কর, এবং তার পাশাপাশি চোরকির আপকামিং সিনেমা, যেটা সিনেমা হলে মুক্তি পাচ্ছে, প্রিয় মালতী, তার ট্রেলার আজকে মুক্তি পেয়ে গিয়েছে। তো দুটো ট্রেলার নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। তো সবার ফার্স্টে আমি কথা বলি হইচইয়ের কাজটাকে নিয়ে, অর্থাৎ ফেলুদার গোয়েন্দাগিরি ভূস্বর্গ ভয়ঙ্কর, মানে ফেলুদার গোয়েন্দাগিরি সিজন 2। দেখো, এটা সত্যজিৎ রায়ের গল্প সম্পর্কে আলাদা করে কিছু ডিটেলস বলার দরকার নেই। গল্পটা তোমরা প্রায় সকলেই জানো, আর যদি না জেনে থাকো বা জেনেও থাকো, ফেলুদার গোয়েন্দাগিরি ভূস্বর্গ ভয়ঙ্করটা দেখলেই তোমরা বুঝতে পেরে যাবে। তো এটার পজিটিভ দিক দেখো, ট্রেলারটাকে কাটিং খুব ভালোভাবে করা হয়েছে। অর্থাৎ যারা ফেলুদার গোয়েন্দাগিরি ভূস্বর্গ ভয়ঙ্কর যারা পড়েনি, তাদের জন্য কিন্তু একটা মাস্ট ওয়াচ সিরিজ হতে চলেছে। কারণ ট্রেলারটাকে যেভাবে মেকার্সরা এখানে কেটেছে, ইভেন টোটা রায়চৌধুরীকে ফেলুদা হিসেবে বরাবরই আমার দারুণ লাগে। সেটা তোমাদের ফেলুদার যখন আগের সিজনটা এসেছিল, দার্জিলিং জমজমাট সম্ভবত সিজনটার নাম ছিল, তো সেটাও কিন্তু আমার বেশ ভালো লেগেছিলো। আড্ডা টাইমস একটা ফেলুদার টোটা রায়চৌধুরীর সিরিজ এসেছিল, সেটাও বেশ ভালো ছিল, সৃজিত মুখার্জির পরিচালনায় বেশ ভালোভাবে এখানে করা হয়েছে। ইভেন কাশ্মীরের ব্যাকড্রপে কিন্তু এটা দেখানো হবে ভূস্বর্গ ভয়ঙ্কর। কাশ্মীরেরটাকে কিন্তু খুব সুন্দরভাবে ট্রেলারের মধ্যে দেখানো হচ্ছে। অর্থাৎ কাশ্মীর সম্পর্কে কিন্তু এখানে মানে কাশ্মীরের যে ব্যাকড্রপ, সেটাকে কিন্তু খুব ভালোভাবে মানে ভিজুয়ালাইজেশন কিন্তু ট্রেলারটার বেশ ভালো। ইভেন আমরা এখানে অনির্বাণ চক্রবর্তীকে দেখতে পাচ্ছি, তার পারফরমেন্স ট্রেলারে দু একটা ডায়লগ রয়েছে বেশ ভালো। টোটা রায়চৌধুরীর প্রথমে হচ্ছে মিটার পিসি মিটার, মানে ট্রেলারটাকে খুব প্রপারলি কাটা হয়েছে। গল্প সম্পর্কে খুব রিভিল করা হয়নি, প্রচুর বড়োভাবে কাটাও হয়নি ট্রেলারটাকে। মানে ট্রেলারটাকে একটা কম্প্যাক্টফুল একটা ভালো ট্রেলার বলা যেতে পারে। এখানে 20শে ডিসেম্বর সিরিজটা মুক্তি পাচ্ছে, সিরিজটা দেখে আমি ডেফিনেটলি রিভিউ করব। এবার আমি চলে আসি চোরকির কাজটা। চোরকির একটা সিনেমা আসতে চলেছে, 20শে ডিসেম্বর রিলিজ করছে। কাজটা হলো প্রিয় মালতী। এর আগে এই কাজটার অ্যানাউন্সমেন্ট প্রায় মাস 6 আগে মোটামুটি হয়ে গিয়েছিল, কিন্তু সিনেমাটা মানে কি বলবো, মানে হলে বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে কিন্তু সিনেমাটা যাচ্ছিল। মানে বাংলাদেশের হলে এখনো পর্যন্ত মুক্তি পায়নি, 20শে ডিসেম্বর মুক্তি পাবে, কিন্তু বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যাল বিভিন্ন দেশে কিন্তু সিনেমাটাকে দেখানো হচ্ছিল এবং সেখান থেকে খুব ভালো প্রশংসা পেয়েছিল। কাজটাতে রয়েছে মেহজাবিন চৌধুরী এবং ডাইরেক্ট করছে শঙ্খ দাশগুপ্ত। তো প্রিয় মালতীর ঘটনাটা বলি। তো প্রিয় মালতী অর্থাৎ মালতী রানী দাস, মেহজাবিন চৌধুরীর চরিত্রটা, সে একটা হিন্দু ক্যারেক্টার, মানে একটা হিন্দু ওয়াইফ। তার স্বামী কোনো একটা দুর্ঘটনার জন্য অস্তিত্ব হারিয়ে ফেলে, মানে অস্তিত্ব রক্ষার লড়াই। এবং অস্তিত্ব রক্ষার লড়াইটা কি শুধুমাত্র কাগজ কলমে, নাকি অস্তিত্ব রক্ষার মেন লড়াইটা কি, মানে আমরা অস্তিত্ব রক্ষার জন্য কি কাগজ কলম নাকি আদার্স কোনো দিকে যেতে পারি। সেখানে একজন হিন্দু মহিলা সে কতটা ফেস করছে বাংলাদেশের পলিটিক্যাল দিকটা, বাংলাদেশের সিনারিও সম্পর্কে হয়তো এখানে একটু বলা হতে পারে। ইভেন মানে একজন সর্বোপরি তো একজন গরিব মানুষ যে কতটা বাংলাদেশ, মানে সেটা যে কোনো দেশ, বাংলাদেশ হতে পারে, ভারত হতে পারে, একজন মানে বড় বড় নেতাদের কাছে যে পলিটিক্যাল দিকগুলো ফেস করতে হচ্ছে, যে কাগজ কলমে অস্তিত্ব রক্ষা থেকে শুরু করে সব কিছু, সেটার মধ্যে দিয়ে কিন্তু গল্পটা এগোবে। অ্যাট দ্য ফার্স্ট টাইম মেহজাবিন চৌধুরীর চরিত্রটার মধ্যে হয়তো কোনো রকম শেড আসতে পারে, হয়তো ক্যারেক্টারটা লাস্ট টাইম যখন একটা চিল্লানো রয়েছে, বলে একটা চিল্লানো, মর্গ থেকে বেড়ানো, এরকম দু একটা সিনস রয়েছে। মেহজাবিন চৌধুরী ক্যারেক্টারটা কোনো ডেভিল ক্যারেক্টারও পরিণত হতে পারে কাইন্ড অফ, আমার মনে হচ্ছে। দেখা যাক কীরকম হয়। তো সিনেমাটা তো আমাদের এখানে মুক্তি পাচ্ছে না। আমি চোরকি যখন ওটিটিতে আসবে তখন ডেফিনেটলি দেখে সিনেমাটা নিয়ে কথা বলবো। ইভেন তোমাদেরকে একটা ছোট্ট কথা বলি, মেহজাবিন চৌধুরীর কিন্তু পারফরমেন্স নিয়ে কোনো কথা হবে না। হ্যাঁ, তোমরা মেহজাবিন চৌধুরীর বিভিন্ন নাটকের কথা বলো, কি মেহজাবিন চৌধুরী যে ওয়েব সিরিজগুলো যেগুলো তৈরি করে, সেই ওয়েব সিরিজগুলো কিন্তু বেশ প্রমিনেন্ট কাজ করে। মেহজাবিন চৌধুরীর মতন পারফরমেন্স দুই বাংলায় ওই রকমভাবে ফুটিয়ে তোলার ক্ষমতা, সেটা বাংলাদেশ বলো পশ্চিমবাংলা বলো, খুব কম রয়েছে এবং খুব ভালোভাবে ব্যাপারটাকে মেহজাবিন চৌধুরী হ্যান্ডেল করতে পারে। তোমরা রিসেন্টলি একটা চোরকিতে কাজ এসছে, ফরগেট মি নট, ওই কাজটা তোমরা একবার দেখে আসলে বুঝতে পারবে মেহজাবিন চৌধুরী কিন্তু দারুণ কাজ করে, ঠিক আছে। সুতরাং এই কাজটা নিয়ে আমি প্রচণ্ড আশাবাদী। এর বিশেষত মেকিংয়ের পেছনে আছে চোরকি, এবং চোরকির কাজ কিন্তু আমার খুব ভালো লাগে, ঠিক আছে। মানে চোরকি যে কাজগুলো আমাদেরকে ডেলিভারি করে, চোরকির কাজের মধ্যে একটা
কোয়ালিটি রয়েছে, যেটা কিন্তু আদার্স অন্য প্রোডাকশান হাউসের ক্ষেত্রে সেই কোয়ালিটিটা নেই, যে কোয়ালিটিটা আমাদেরকে চরকি দিতে পারে। এবং চরকির কাজের কোয়ালিটি খুব ভালো হয়, মানে চরকি যেভাবে নিজে থেকে এস্টাবলিশড করতে পেরেছে, যেটা কিন্তু বেশ ভালো। এবং মেহজাবিন চৌধুরী কাজটা দেখা যাক কীরকম হয়। 20শে ডিসেম্বর রিলিজ করছে, আশা করব বাংলাদেশের মানুষ খুব ভালোভাবে সিনেমাটাকে এনজয় করবে, দেখবে। আমরা চরকিতে এলে ডেফিনেটলি কাজটা দেখে কথা বলবো। এই ছিল আজকের ভিডিও, ফেলুদার গোয়েন্দাগিরি ট্রেলার রিভিউ করলাম আর এটার রিভিউ করলাম। তো দুটো কাজ নিয়ে আমি প্রচণ্ড এক্সাইটেড, দুটো কাজই কিন্তু বেশ আমার ভালো লাগলো ট্রেলারটা। তোমাদের এই দুটো ট্রেলার নিয়ে কী মতামত কমেন্ট করে জানাতে পারো। এই ভিডিওটা ভালো লাইক করতে পারো, শেয়ার করতে পারো। চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে চ্যানেলটাকে ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দাও। খুব শীঘ্রই দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিও, ততক্ষণের জন্য বাই বাই।